হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে মাসের 28 তারিখ, তাই বাড়িতে মাসকাবাড়ি বাজার প্রায় ফুরিয়ে এসেছে। তাই দুজনা দুপুরবেলা টুকুর টুকুর বেরিয়ে পড়েছি বাজার করার জন্য। যাচ্ছি আমাদের এখানে কাছে পিঠে রয়েছে একটি শপ, সেখানে নামটি তার ডিমার্ট। পশ্চিমবঙ্গে যখন ছিলাম এই ডিমার্ট নামে কোনো দোকানের সন্ধান কিন্তু আমার জানা ছিল না, কিন্তু এখানে এসে জানতে পেরেছি এই ডিমার্টের সম্পর্কে। আসলে এই ডিমার্টে প্রায় সমস্ত রকম জিনিসেরই বেশ কম দামে পাওয়া যায়। ওই যে দূরে দেখছেন লেখা রয়েছে সবুজ রঙের ডিমার্ট, আমরা সেখানেই এসেছি। আর এখানে প্রায় সব সময় ভীষণ ভিড় থাকে, তাই যখনই আপনি আসবেন না কেন সবসময় এই ভিড়ের সম্মুখীন হতে হবে। কখনোই সেই মন খুলে তাড়াতাড়ি করে কোনো জিনিসই কিনতে পারবেন না। তাই ব্যাগটা নিয়ে এবার আমরা চলে গেলাম ভেতরে। এখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ নয়, তাই বেশ আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছি। এবার চলুন যা যা প্রয়োজনীয় জিনিস লাগবে সমস্ত কিছু টুকুর টুকুর করে একসাথে গুছিয়ে নিয়ে নিই। তার মধ্যে নিয়েছি কিছুটা চাল, আমরা রেগুলার যে চালটা খেয়ে থাকি সেগুলো, তার সঙ্গে বাসমতি চাল, আর তারপরে টুকটাক যেগুলো সংসারের প্রয়োজন সব কিছু মনে করে বেশ গুছিয়ে নিয়েছি। তার মধ্যে দেখতেই পেলেন কি কি নিলাম। নিয়েছি 2 ধরনের তেল, তারপরে নিলাম এবার একটি পনিরের প্যাকেট, এই পনিরটা বেশ ভালো খেতে। নিয়েছি একটি দই। আর যখন আমরা এখানে এসেছিলাম তখন ছিল শ্রাবণ মাস, তাই এখানে ভীষণ সুন্দর করে পুজোর সমস্ত জিনিসপত্র সাজিয়ে রেখেছিল। তারপরে নিয়েছিলাম আমার কিছু প্রয়োজনীয় জিনিস যেগুলো আমাদের প্রত্যেক মাসেই প্রয়োজন হয়। তারপরে নিয়েছি এই সার্ফের প্যাকেটটা। তারপরে চলে গেলাম এখানে এসে চোখ আটকে যাওয়ার মতন। তারপরে চলে আসলাম এই বাচ্চাদের কাউন্টারে। আমার জায়ের মেয়ের জন্য ভাবছিলাম নেব, কারণ ও সাজতে ভীষণ ভালোবাসে, কিন্তু ও আসল জিনিস দিয়ে সাজতে ভালোবাসে। তারপরে দেখছিলাম এই ছোট্ট পিয়ানোটি, এগুলো নেওয়া যায় কিনা, কিন্তু এত বেশি দাম যে নেওয়া হলো না। এই পুতুলের কাউন্টার দেখে আমার বর টানতে টানতে নিয়ে গেল, একটা ক্লিপ ধরিয়ে দিল। তো তারপরে চলে এসেছিলাম এখানে জুতোর জন্য। এই দুটো জুতো আমি দেখেছিলাম। তো এটাই তো ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।